মার্কিন শুল্ক নীতি নিয়ে নতুন উদ্বেগ, বাংলাদেশের রপ্তানি খাত কি বড় চ্যালেঞ্জের মুখে? পুঁজিবাজারের বড় পরিবর্তন, চেয়ারম্যান সহ বিএসইসির 4 কমিশনার একযোগে পদত্যাগ। তাপপ্রবাহে হাঁসফাঁস দেশ, বাড়ছে জনদুর্ভোগ, স্বাস্থ্য ঝুঁকি ও হাসপাতালমুখী রোগীর সংখ্যা। যুবদলের 151 সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি অনুমোদন, সভাপতি মুন্না, সম্পাদক নয়ন। সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানের পর উত্তেজনা, জব্দ করার পণ্য ছিনিয়ে নেওয়ার অভিযোগ। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ, কর্মচঞ্চল রূপ ফিরে পাচ্ছে ঢাকা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নির্বাচনে বড় চমক, সদস্যপদ পেতে ব্যর্থ জার্মানি। ইরান ইস্যুতে যুদ্ধ নয়, কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিল মার্কিন কংগ্রেস। লেবাননকে কেন এত গুরুত্ব দেয় ফ্রান্স, ইতিহাস ও কৌশলগত স্বার্থের নেপথ্য গল্প। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত, 13 দিনের ঘটনা প্রবাহে বাড়ছে জল্পনা। শিরোপা জয়ের পরও নেতৃত্ব হারালেন সূর্যকুমার যাদব, ভারতীয় ক্রিকেটে নতুন বিতর্ক। নিখুঁত হওয়ার চাপ নয়, ভুল থেকে শেখার বার্তা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা। আসসালামু আলাইকুম দর্শক, দেখছেন দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ নিয়ে ঢাকার বাণীর নিয়মিত আয়োজন আলোচিত সংবাদ। সাথে আছি আমি সাদিয়া রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে বিস্তারিত। টাইম ফর সাইন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে ইয়ামি স্বাদের 12 ইঞ্চি চিকেন চিজ পিৎজা মাত্র 349 ও 499 টাকা। এছাড়া রয়েছে বিভিন্ন ফ্লেভারের পিৎজা সহ ওয়ার্ল্ড ক্লাস সকল প্রিমিয়াম ফুড। তো কেন দেরি, চলে আসুন তাড়াতাড়ি। টাইম ফর সাইন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, বাংলাদেশ মেডিকেল কলেজ অপোজিটে, সোনারগাঁও জনপদ রোড, হাউস 41, দ্বিতীয় তলা, সেক্টর 7, উত্তরা, ঢাকা। শুরুতে জেনে নিব জাতীয় সংবাদ। দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রখর রোদ ও ভ্যাপসা গরমে রাজধানী ঢাকা সহ অধিকাংশ এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রাস্তাঘাট, বাজার এবং কর্মস্থলে বেড়েছে মানুষের ভোগান্তি। সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন খেটে খাওয়া মানুষ, রিকশা চালক, নির্মাণ শ্রমিক এবং দিনমজুররা। তীব্র গরমের কারণে অনেকেই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। এদিকে হাসপাতালগুলোতে হিট স্ট্রোক, পানিশূন্যতা এবং গরমজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে বলে জানা গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাৎক্ষণিকভাবে বড় ধরনের স্বস্তির সম্ভাবনা কম। বিশেষজ্ঞরা পর্যাপ্ত পানি পান, হালকা পোশাক ব্যবহার এবং দুপুরের প্রখর রোদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। মার্কিন বাণিজ্য নীতির সম্ভাব্য পরিবর্তনকে ঘিরে নতুন উদ্বেগ তৈরি হয়েছে বাংলাদেশের রপ্তানি খাতে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের রপ্তানি নির্ভর শিল্পগুলো সম্ভাব্য শুল্ক পরিবর্তনের প্রভাব নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন শুল্ক নীতি এবং বাণিজ্যিক পদক্ষেপ বাংলাদেশের রপ্তানি খাতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। কারণ যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অন্যতম বৃহৎ রপ্তানি বাজার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে দেশের তৈরি পোশাক শিল্পের উল্লেখযোগ্য অংশের পণ্য প্রতি বছর যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়। বিশেষজ্ঞদের মতে, শুল্ক কাঠামোতে কোনো ধরনের পরিবর্তন এলে বাংলাদেশি পণ্যের আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক সক্ষমতার উপর চাপ তৈরি হতে পারে। এর ফলে রপ্তানি
জ্বালানি আয়, শিল্প উৎপাদন এবং কর্মসংস্থানের উপরও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল এবং বাণিজ্য ব্যবস্থায় চলমান পরিবর্তনের কারণে রপ্তানিকারকদের এখন আগের তুলনায় আরও সতর্ক ও কৌশলী হতে হচ্ছে। এদিকে সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় সরকার এবং ব্যবসায়ী সংগঠনগুলো বিভিন্ন কূটনৈতিক ও বাণিজ্যিক উদ্যোগ নিয়ে কাজ করছে। পাশাপাশি ইউরোপ, মধ্যপ্রাচ্য, পূর্ব এশিয়া এবং আফ্রিকার বাজারে রপ্তানি সম্প্রসারণের প্রচেষ্টাও জোরদার করা হচ্ছে। রপ্তানি পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি, নতুন শিল্প খাতে বিনিয়োগ এবং বিকল্প বাজারে অনুসন্ধানের বিষয়েও গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্টরা। অর্থনীতিবিদদের মতে বৈশ্বিক বাণিজ্য পরিবেশ দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। তাই সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় আগাম প্রস্তুতি, বাজার বহুমুখীকরণ, উৎপাদন দক্ষতা বৃদ্ধি এবং নীতিগত সক্ষমতা উন্নয়ন এখন সময়ের দাবি। মার্কিন বাণিজ্য নীতির সম্ভাব্য পরিবর্তন বাংলাদেশের রপ্তানি ও সামগ্রিক অর্থনীতিতে কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকে নজর ব্যবসায়ী, রপ্তানিকারক এবং অর্থনৈতিক বিশ্লেষকদের। জাতীয়তাবাদী যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 151 সদস্য বিশিষ্ট এই কমিটিতে আব্দুল মোনায়েম মুন্না সভাপতি এবং নুরুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদনের পর নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। দলীয় সূত্র জানিয়েছে, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করাই নতুন কমিটির প্রধান লক্ষ্য। এছাড়া রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং তরুণ কর্মীদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। নবগঠিত কমিটির নেতারা সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাদের আশা, নতুন নেতৃত্বের মাধ্যমে যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে এবং মাঠ পর্যায়ে দলের উপস্থিতি আরও জোরদার হবে। নতুন কমিটি ঘোষণার পর এখন নজর থাকবে সাংগঠনিক কার্যক্রমে তারা কতটা সক্রিয় ভূমিকা রাখতে পারে এবং দলের লক্ষ্য বাস্তবায়নে কতটা সফল সেদিকে। দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে বড় পরিবর্তন এসেছে। চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সহ 4 কমিশনার একযোগে পদত্যাগ করেছেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগ করেছেন। একই সঙ্গে কমিশনের 4 সদস্য তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগকারী কমিশনাররা হলেন মোহাম্মদ মোহসেন চৌধুরী, মোহাম্মদ আলী আকবর, ফারজানা লালারুখ এবং মোহাম্মদ সাইফুদ্দিন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সরকারের সংশ্লিষ্ট দপ্তরে তাদের পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই বিএসইসির নেতৃত্ব ও কার্যক্রম নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। পুঁজিবাজারের বিনিয়োগকারী এবং কর্মচারীদের একটি অংশ কমিশনের পুনর্গঠনের দাবি জানিয়ে আসছিলেন। এমন পরিস্থিতিতে চেয়ারম্যান ও কমিশনারদের একযোগে পদত্যাগকে দেশের পুঁজিবাজারের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এই পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থাটিতে নতুন নেতৃত্ব এবং কাঠামোগত সংস্কারের সুযোগ তৈরি হতে পারে। তবে নতুন চেয়ারম্যান এবং কমিশনার নিয়োগের বিষয়ে এখনো সরকারিভাবে কোনো ঘোষণা আসেনি। পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনা, সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে নতুন নেতৃত্ব কি ভূমিকা রাখে, এখন সেদিকেই নজর বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট মহলের। সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানের সময় জব্দ করা পণ্য ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দায়িত্ব পালনকারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চোরাচালানের সন্দেহে কিছু পণ্য জব্দ করেন। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে একদল লোক জড়ো হয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে। অভিযোগ রয়েছে, তারা জব্দ করা পণ্য ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনীকে বেগ পেতে হয়। ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ চলছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কর্তৃপক্ষ আরও বলছে, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। ঘটনার তদন্ত চলছে। সংশ্লিষ্টদের আশা, দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঈদ উল আজহার ছুটি পরিবারের সঙ্গে কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন হাজারো মানুষ। অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্মক্ষেত্র খুলতে শুরু করার দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকামুখী যাত্রীর সংখ্যা বাড়ছে। বুধবার সকাল থেকে বাস টার্মিনাল, রেল স্টেশন এবং লঞ্চ ঘাটে ছিল যাত্রীদের সরব উপস্থিতি। তবে স্বস্তির খবর হলো, সড়ক ও মহাসড়কে বড় ধরনের যানজটের কোনো খবর পাওয়া যায়নি। ফলে তুলনামূলক কম ভোগান্তিতে রাজধানীতে ফিরতে পেরেছেন যাত্রীরা। অনেকেই জানিয়েছেন, এবারের ফিরতি যাত্রা আগের বছরের তুলনায় অনেকটাই স্বস্তিদায়ক ছিল। কর্মস্থলে যোগদান এবং দৈনন্দিন জীবনে ফিরতে মানুষের ঢল নামায় রাজধানীতে আবারও ফিরে পাচ্ছে তার চিরচেনা কর্মচঞ্চল রূপ।
সংশ্লিষ্টরা বলছেন আগামী 2-1 দিনের মধ্যে ঢাকায় মানুষের উপস্থিতি আরো বৃদ্ধি পাবে। ঈদের ছুটির আমেজ কাটিয়ে রাজধানী ধীরে ধীরে ফিরছে স্বাভাবিক ছন্দে, আর মানুষের কর্মস্থলে ফেরা শুরু হওয়ার আবারও প্রাণ চাঞ্চল্য ফিরে পাচ্ছে ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচনের বড় চমক। 5টি নতুন দেশ নির্বাচিত হলেও সদস্যপদ পেতে ব্যর্থ হয়েছে জার্মানি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। Trinidad and Tobago 181, Guyana 1. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2027-28 মেয়াদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে 5টি নতুন দেশ। দেশগুলো হলো অস্ট্রিয়া, পর্তুগাল, কিরগিজস্তান, ত্রিনিদাদ ও টোবাগো এবং জিম্বাবুয়ে। Austria, Portugal, Trinidad and Tobago, and Zimbabwe are elected. জাতিসংঘ সাধারণ পরিষদে অনুষ্ঠিত ভোটের মাধ্যমে দেশগুলো নির্বাচিত হয়। তবে এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে জার্মানির ব্যর্থতা। ইউরোপের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র হওয়া সত্ত্বেও প্রয়োজনীয় সমর্থন আদায় করতে পারেনি দেশটি। অন্যদিকে কিরগিজস্তান প্রথমবারের মতো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে। Kyrgyzstan 142. মধ্য এশিয়ার দেশটির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক অঙ্গনে কিরগিজস্তানের ক্রমবর্ধমান সক্রিয়তার প্রতিফলন ঘটেছে এই নির্বাচনের মাধ্যমে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর একটি। পরিষদে মোট 15টি সদস্য রাষ্ট্র রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন এবং ফ্রান্স স্থায়ী সদস্য, আর বাকি 10টি দেশ 2 বছরের জন্য নির্বাচিত অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করে। আগামী 1 জানুয়ারি 2027 থেকে নতুন সদস্য দেশগুলো তাদের দায়িত্ব গ্রহণ করবে। বিশ্লেষকদের মতে নতুন 5 দেশের অন্তর্ভুক্তি আন্তর্জাতিক কূটনীতি ও বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করতে পারে। বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী এই মঞ্চে নতুন সদস্যদের ভূমিকা কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলে। ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে মার্কিন কংগ্রেস। সামরিক পদক্ষেপের আগে কংগ্রেসের অনুমোদনের বিষয়টি গুরুত্ব দিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুদ্ধ এড়ানোর পক্ষে গুরুত্বপূর্ণ অবস্থান নিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ। সাম্প্রতিক এক প্রস্তাবে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধান, রাজনৈতিক সংলাপ এবং শান্তিপূর্ণ উদ্যোগকে অগ্রাধিকার দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। প্রস্তাবে উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের যে কোনো বড় ধরনের সামরিক পদক্ষেপের ক্ষেত্রে কংগ্রেসের সাংবিধানিক ভূমিকা এবং অনুমোদন নিশ্চিত করতে হবে। মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা এবং গুরুত্বপূর্ণ সামরিক কর্মকাণ্ডে কংগ্রেসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ কারণে ইরানকে ঘিরে সম্ভাব্য নতুন সংঘাতের ক্ষেত্রে শুধু নির্বাহী সিদ্ধান্ত নয়, আইন প্রণেতাদের মতামত ও অনুমোদনের বিষয়টিকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা কমাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এদিকে আন্তর্জাতিক মহল সংযম প্রদর্শন এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ ও কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন নতুন কোনো যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে নয়, বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং নিরাপত্তা পরিস্থিতির ওপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সেই কারণেই সামরিক উত্তেজনার পরিবর্তে কূটনৈতিক উদ্যোগ এবং সংলাপকে সবচেয়ে কার্যকর ও টেকসই পথ হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে মার্কিন কংগ্রেসের এই অবস্থান ভবিষ্যৎ কূটনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের। মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশ লেবাননকে ঘিরে ফ্রান্সের বিশেষ আগ্রহ নতুন কোনো বিষয় নয়। রাজনৈতিক সংকট থেকে অর্থনৈতিক পুনর্গঠন, প্রায় সব গুরুত্বপূর্ণ ইস্যুতেই সক্রিয় দেখা যায় প্যারিসকে। কেন লেবাননকে এত গুরুত্ব দেয় ফ্রান্স? বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। লেবানন ও ফ্রান্সের সম্পর্কের ইতিহাস 1 শতাব্দীরও বেশি পুরনো। প্রথম বিশ্বযুদ্ধের পর দীর্ঘ সময় লেবানন ফরাসি প্রশাসনিক প্রভাবের অধীনে ছিল। সেই সময় থেকেই দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানেও লেবাননের শিক্ষা ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য এবং প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে ফরাসি প্রভাব লক্ষ্য করা যায়। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে নিজেদের কূটনৈতিক উপস্থিতি ও প্রভাব বজায় রাখতে লেবাননকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে ফ্রান্স। বিশেষ করে সাম্প্রতিক
সাম্প্রতিক অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা চ্যালেঞ্জের সময় দেশটির পাশে সক্রিয়ভাবে দাঁড়িয়েছে প্যারিস। বৈরুত বন্দর বিস্ফোরণের পর পুনর্গঠন কার্যক্রম এবং আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফ্রান্স। বিশেষজ্ঞরা বলছেন, ইতিহাস, কৌশলগত স্বার্থ, সাংস্কৃতিক বন্ধন এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে লেবাননের গুরুত্ব ফ্রান্সের কাছে এখনো অপরিবর্তিত রয়েছে। তাই রাজনৈতিক সংকট, অর্থনৈতিক পুনরুদ্ধার কিংবা আন্তর্জাতিক সহায়তা প্রায় সব গুরুত্বপূর্ণ ক্ষেত্রেই লেবাননের প্রতি বিশেষ নজর রাখে ফ্রান্স। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন আলোচনা। মাত্র 13 দিনের রাজনৈতিক ঘটনা প্রবাহকে ঘিরে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের অবস্থান এবং বিরোধী শিবিরের তৎপরতা নিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে ঘটনা প্রবাহ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। রাজ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিরোধী দলগুলোর সক্রিয়তা বৃদ্ধি এবং রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের হার বাড়ায় নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দেখেছেন পর্যবেক্ষকদের একাংশ। বিশেষ করে যেসব এলাকাকে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসাবে বিবেচনা করা হতো, সেসব স্থানেও বিরোধীদের উপস্থিতি ও সাংগঠনিক তৎপরতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক কয়েকটি ঘটনা, স্থানীয় পর্যায়ের সাংগঠনিক চ্যালেঞ্জ এবং বিরোধী দলগুলোর সমন্বিত কর্মকাণ্ড পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশকে আরও প্রতিযোগিতামূলক করে তুলছে। তবে এসব পরিবর্তনকে এখনই জনসমর্থনের স্থায়ী পরিবর্তন হিসেবে দেখার সুযোগ নেই বলেও মনে করছেন তারা। মাত্র 13 দিনের রাজনৈতিক ঘটনা প্রবাহ পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘমেয়াদী কোনো প্রভাব ফেলবে কিনা তা এখনই নিশ্চিতভাবে বলা কঠিন। তবে বিষয়টি যে নতুন রাজনৈতিক বিতর্ক, বিশ্লেষণ এবং আলোচনার জন্ম দিয়েছে সে বিষয়ে দ্বিমত নেই রাজনৈতিক পর্যবেক্ষকদের। এবার খেলাধুলা ও জীবনযাপন। শিরোপা জয়ের পরও ভারতীয় ক্রিকেটে বড় চমক। টি-20 দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে নেতৃত্বের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার খবরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ভারতীয় ক্রিকেটে অধিনায়কত্ব নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে সাম্প্রতিক এক সিদ্ধান্ত। দলকে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের সাফল্য এনে দেওয়ার পরেও সূর্যকুমার যাদবকে নেতৃত্বের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার খবর সামনে এসেছে। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট মহল দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং ভবিষ্যৎ দল গঠনের কৌশলকে গুরুত্ব দেওয়ার কথা বলছে। ক্রিকেট বিশ্লেষকদের মতে আধুনিক ক্রিকেটে অধিনায়ক নির্বাচন শুধুমাত্র বর্তমান পারফরমেন্সের উপর নির্ভর করে না। দলের ভবিষ্যৎ পরিকল্পনা, খেলোয়াড় ব্যবস্থাপনা, বয়স, ফিটনেস এবং আসন্ন বড় টুর্নামেন্টের প্রস্তুতির মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিরোপা জয়ের আনন্দের মধ্যেই নেতৃত্ব হারানোর এই ঘটনা ভারতীয় ক্রিকেটে নতুন বিতর্ক তৈরি করেছে। সবসময় নিখুঁত হতে হবে না, ভুল থেকেই শেখা যায়, এমন বার্তায় দিয়েছেন এক আলোচিত ব্যক্তিত্ব, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জীবনের প্রতিটি ক্ষেত্রে পারফেক্ট হওয়ার চাপ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন এক আলোচিত ব্যক্তিত্ব। তিনি বলেন, সবসময় নিখুঁত হওয়ার কোনো বাধ্যবাধকতা নেই, বরং ভুল ত্রুটি থেকেই মানুষ শেখে, অভিজ্ঞতা অর্জন করে এবং ধীরে ধীরে নিজের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যায়। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং নানা মহলে ইতিবাচক আলোচনা সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরাও বলছেন, দীর্ঘমেয়াদী সফলতার জন্য পারফেকশন নয়, বরং ধারাবাহিক চেষ্টা, আত্ম-উন্নয়ন এবং শেখার মানসিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিখুঁত হওয়ার চেয়ে শেখার মানসিকতা বেশি গুরুত্বপূর্ণ। আর ভুলকে ব্যর্থতা নয়, বরং নতুন অভিজ্ঞতা ও উন্নতির সুযোগ হিসেবে দেখার মধ্যেই লুকিয়ে আছে সামনে এগিয়ে যাওয়ার শক্তি। প্রিয় দর্শক, এই ছিল ঢাকার বাণীর আলোচিত সংবাদ। সাথে ছিলাম আমি সাদিয়া রহমান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।